শুভ সকাল বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি। আমার কাছের মানুষ, আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোতে সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ব্লগ ভিডিও শুরু করছি। প্লিজ তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো এবং ভিডিওটি ফুল ওয়াচ করে দেখো, কেউ স্কিপ করে দেখবে না গো বন্ধুরা। আর আমার দিদিভাই দাদা ভাইরা যারা নতুন রয়েছে এখনও সাধনা সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে আমার ভিডিওটি সবাই আমার অনেক ভুল থাকতে পারে গো, সেই ভুলগুলো মাফ করে দেবে গো বন্ধুরা। আর আমি আজকে চিকেন বানিয়েছি। এই চিকেনটা কিভাবে বানালাম পুরো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না গো, আমি ডিউটিতে যাব, তাই অনেকটা লেট হয়ে যাবে। তাই আমি চিকেনের সঙ্গে সব কিছু মশলা একসঙ্গে মাখিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আমার আধা কিলো চিকেন নিয়েছি, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাবো। আমার ছেলে মেয়ে আমার মা বাবার কাছে থাকে, তোমরা সবাই জানো। আমরা কাজের সূত্রে আমি দিল্লিতে থাকি, তাই আমরা দুজন খাবো বলে আধা কিলো মাংস নিয়েছি, মানে চিকেন। সে 500 গ্রাম চিকেন নিয়েছি, তাতে দুটো পেঁয়াজ দিয়েছি আর অল্প আদা রসুন দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প সর্ষের তেল সব কিছু দিয়ে চিকেনটার সঙ্গে ভালো করে ধুয়ে মাখিয়ে দিয়েছি। দুটো আলু দিয়েছি, আলু দিয়ে আমার খুব খেতে ভালো লাগে, তাই দুটো আলু দিয়েছি। দিয়ে 1 ঘন্টা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। মাখানোর পর বাড়ির সব কাজগুলো সেরে নিয়েছি। তারপর আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনটাকে বসিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তারপরে একটা টমেটো কেটে উপরে দিয়ে দিয়েছি। আর আমি পেঁয়াজটা লম্বা লম্বা কেটেছি, জানো তো বন্ধুরা। দেখো, তাড়াহুড়োর মধ্যেও এইভাবে যদি রান্না করো খুব খেতে টেস্টি হয় বন্ধুরা। তোমরা একবার ট্রাই করো, দেখবে খুবই খুবই টেস্টি হয় খেতে। আমার তো খুবই ভালো লাগে এইভাবে, এই পদ্ধতিতে রান্না করতে খুব ভালো লাগে আমার। তাড়াতাড়িও হয়ে যায়, আর চিকেনটা অল্প আঁচে বসিয়ে দিলে ধীরে ধীরে সেদ্ধও হয়ে যাবে, আর মশলাটাও পেকে যায়, আর চিকেনের জলও শুকিয়ে যায়, খুবই সুন্দর হয় খেতে তখন। এইভাবে আমি দেখো বন্ধুরা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব। আর তারপর আমি আমার বাড়ির কাজ যেটুকু বাকি থাকবে ওইগুলো সেরে নেব। কেন পুরো রেসিপিটা আমি দেখাতে পারবো না বন্ধুরা। আর একদিন যদি তোমাদের দেখার ইচ্ছা হয় তাহলে যা যা দেখতে ইচ্ছে আমি বলবে, আমি ওই দিন তোমাদের পুরো রেসিপি দেখাবো। আমি বাড়িতে যেদিন থাকবো ওই দিন নিয়ে এসে রান্না করে দেখাবো। এই রান্নাটা খুবই সহজই পদ্ধতি, যারা ডিউটি যান তাদের পক্ষে একদম সহজ। কেননা বাড়ির কাজ ঘরের কাজ সবটা হয়ে ওঠে না একসঙ্গে, কিন্তু এইভাবে রান্না করলে খেতেও যেরকম টেস্টি, আর কি বলবো, সত্যি আমার তো খুবই ভালো লাগে। তোমরাও ট্রাই করো বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি বাড়ির কাজ সেরে এসে আবার তাড়াতাড়ি করে একটু নাড়াচাড়া করে নিলাম। কেননা ওই গ্যাসটা হালকা করার যদিও রয়েছে, তবুও নিচে লেগে যাওয়ার একটু ভয় থাকে, কেন চিকেনের জলটা শুকিয়ে গেছে। তো চিকেনের জলটা শুকিয়ে গেলে তারপর নিচে বসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই দেখো বন্ধুরা, মশলাগুলো সুন্দরভাবে পেকে গেছে। আলুটাও পুরো আধা পাকা হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে চিকেনও পেকে যাচ্ছে আর মশলাও পেকে যাচ্ছে। দেখো বন্ধুরা, এবার ঢাকনা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা হয়তো অনেকে এইভাবেই রান্না করো বন্ধুরা, আর আমি জানি যারা যারা এইভাবে রান্না করো তারাও কমেন্ট করবে, যারা যারা এইভাবে রান্না করো না প্লিজ তারাও কমেন্ট করবে, তাহলে আমি একদিন রান্না করে দেখিয়ে দেবো। আর বন্ধুরা দেখো, আমি রান্না করতে করতে এখানে আমি একটু কাজ করে নিচ্ছি। আমার হাজব্যান্ড সজনা ডাঁটা পেড়েছিল অনেকগুলো, তো বলছিল একটু সজনা ডাঁটা ভাজা করলে খুব ভালো হতো, খেতে খুবই সুন্দর হয়। সজনা ডাঁটা
গাছটা তোমাদের অনেক আগে দেখেছি, প্রচুর পরিমাণে সজনে ডাঁটা হয়। আর এবছর এতটা বেশি যদিও হয়নি, তবু অনেক হয়েছিল। তো আমার হাজব্যান্ড বলছিল যদি সাথে একটু সজনে ডাঁটার ভাজা হতো তাহলে খুবই ভালো হতো। তো আমি বললাম চলো অল্প কিছু নিয়ে সজনে ডাঁটা ভেজে নিই। তো এগুলো অতগুলো ডাঁটা পাড়া হয়েছে, দেখতে কিন্তু মনে হচ্ছে মানে পেকে গেছে, কিন্তু পাকেনি গো। মানে এরকমই ডাঁটাগুলো হয়, আর খেতে যা লাগে বলবো, মানে বলে বুঝতে পারবো না, না খেলে বুঝতে পারবে না। তো এইখান থেকে অল্প কিছু ডাঁটা নেব, ডাঁটা নিয়ে আমি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তারপর আমি ওগুলো ভেজে নেব। আমি বন্ধুরা পুরোটা দেখাতে পারবো না তোমাদের, যদি কিভাবে আমি সজনে ডাঁটা ভাজা করেছি যদি দেখার ইচ্ছে হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা, আমি নিশ্চয়ই তোমাদেরকে একদিন দেখাবো। আমার ডিউটিতে ছুটি নেব, ছুটি নিয়ে ওই দিন ভিডিও করে পুরোটা দেখাবো। আজকে ডিউটিতে যাব, তাই তাড়াহুড়ো করে আমি পুরোটা তোমাদের দেখাতে পারবো না। আর কিন্তু সজনে ডাঁটাগুলো দেখো বন্ধুরা কত হয়েছে, দেখো উপরেও রাখা হয়েছে, এগুলো একটু নরম রয়েছে। এগুলো সাম্বার আরও করলে ভালো লাগবে খেতে, আর ওগুলো ভাজা করলে খুবই ভালো লাগবে। পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে যদি ভাজা করা হয় বন্ধুরা খুবই ভালো লাগবে। আর এগুলো সর্ষে দিয়ে সবজি, মানে ডাঁটা সর্ষে ডাঁটা হবে, আলু দিয়ে উচ্চ বেগুন দিয়ে যদি করো ভালো, আর যদি না হয় এমনি সর্ষে বাটা দিয়ে করলেও খুব ভালো লাগবে। বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সজনে ডাঁটা কেটে সিদ্ধও হয়ে গেল আর ভাজাও হয়ে গেল। এই দেখো বন্ধুরা এইভাবে সর্ষে বাটার ঝাল, ঝাল বলো ভাজা বলো যাই বলো না কেন এরকম করেছি। খেতে যা লাগে বন্ধুরা, মানে কি বলবো। তোমরা भी এইভাবে সজনে ডাঁটা যদি বাড়িতে নিয়ে এসে বানিয়ে খাও দেখবে খুবই ভালো লাগবে। সজনে ডাঁটাকে ভালো করে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ওদের সিদ্ধ করে নেবে, যতক্ষণ না নরম হচ্ছে সেটা ততক্ষণ তোমরা সিদ্ধ করবে। কুকারে সিটি মারবে না, তাহলে সব খুলে যাবে। এমনিতে পাতিলাতে বা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে ওটা সিদ্ধ করে নেবে। সিদ্ধ করার পর পেঁয়াজ বাটা জিরা বাটা আর যদি একটু আদা বাটা দিতে পারো ভালো, নয় তো নেই। আর এগুলো নিয়ে ভালো করে শিলনোড়াতে পিষে একটু মশলাও করে বানিয়ে ফেলবে। বানিয়ে মশলাটা কষে নিয়ে তারপর ওই সোনাটা যে সিদ্ধ করা আছে ওগুলো দিয়ে দেবে, দিয়ে ভাজা ভাজা করে নিচে নামিয়ে তারপরে গরম গরম খাবে ভাতের সঙ্গে। কী যে টেস্টি হয় বলবো, মানে বলে বুঝতে পারবো না, না খেলে বুঝতে পারবে না। আর এই দেখো বন্ধুরা মুলি নিয়ে এসেছিলো, আর পাতাগুলো অনেক রয়েছে। আমার হাজব্যান্ড বলছিল কি মুলি ভাজা করে দাও, আমি বলছি আজকে তো আর একদম টাইম হবে না, বলে মুলিগুলো তাজা তাজা নিয়ে এসেছি, যদি পাতাগুলো না ভাজো তাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, আর কবে করবে। আমি বলছি আজ তো একদম টাইম হবে না, ডিউটিতে যাব, একদম মানে লেট হয়ে যাবে, আমি একদম করব না, তাই আমি রেখে দিয়েছি, অন্য অন্য আরেকদিন করব। আর এই দেখো বন্ধুরা দেখতে দেখতে আমার চিকেন কষাও হয়ে গেছে। এখন আমি ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। আর এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, বাই বাই। হরে